আমি বলবো না রিয়াল মাদ্রিদ কামব্যাক দিবে, আর্সেনালকে একদম ধুয়ে দিবে, বাট আমি এইটা বলতে পারি রিয়াল মাদ্রিদের পক্ষে এটা পসিবল। কারণ রিয়াল মাদ্রিদ এমন একটা টিম যাদের পক্ষে সবকিছু পসিবল। লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ 95 পয়েন্ট নিয়ে লা লিগা জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, সুপার কোপা জিতছে। গত সিজন রিয়াল মাদ্রিদের পারফরমেন্স ছিল টপ লেভেলের, বাট এই সিজন কি হয়েছে আমি জানি না। লাস্ট সিজন আমাদের ডিফিকাল্ট ম্যাচ ছিল, আমরা বার্সেলোনাকে হারাইছি, চ্যাম্পিয়ন্স লিগে আমরা ম্যানচেস্টার সিটিকে হারাইছি, বায়ার্ন মিউনিখকে হারাইছি, ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাইছি। সব থেকে বড় কথা হয়েছে লাস্ট সিজন ম্যানচেস্টার সিটি টপ লেভেলে পারফরমেন্স করতেছিল। ম্যানচেস্টার সিটি এর আগের সিজন ট্রাভেল জিতছিল, বাট এর পরের সিজন ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই, বাট অন্য লেভেলে পারফরমেন্স করতেছিল, তবে লাভ হয় নাই। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারাইছে, বায়ার্ন মিউনিখকে হারাইছিল, আর বায়ার্ন মিউনিখের সাথে যে ম্যাচ ছিল সেকেন্ড লেগ অসাধারণ ছিল, একটা কামব্যাক ছিল। আমি এখন এটা বলতে পারি লাস্ট সিজন রিয়াল মাদ্রিদের যেমন পারফরমেন্স ছিল, যেমন টিম স্পিড ছিল, ওইটা এই সিজন নাই। লাস্ট সিজনের ম্যাচগুলো দেখলে আপনি এইটা বলতে বাধ্য হবেন ভাই এই যে রিয়াল মাদ্রিদের এই টিম এরা সবকিছু ডিজার্ভ করে, এরা ওই লেভেলের প্লেয়ার, ওই লেভেলের পারফরমেন্স করতেছে। বাট এই সিজন আমরা এমন কিছুই বলতে পারতেছি না। আমরা জাস্ট দোয়া করতেছি যে কোনো ভাবেই হোক আমরা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকি। আমরা লা লিগা হারাইতেছি, আজকের ম্যাচে যদি কোনো মিরাকল না হয় তাহলে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হইতেছি। সামনে কোপা ডেলের ফাইনাল, ওইখানেও কোনো ভরসা নাই। এই সিজন রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমরা কিছুই হোপ করতেছি না। কি নিয়ে হোপ করব? রিয়াল মাদ্রিদের মধ্যে আমরা ওইরকম কিছু দেখতেছি না যে আমরা হোপ করতে পারি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবো, আমরা লা লিগা জিতবো, কোপা ডেল রে জিতবো। আর্সেনালের সাথে ফার্স্ট লেগে কি হয়েছে আপনারা যদি ওই ম্যাচ দেখতে চান আপনারা ফার্স্ট হাফ দেখেন না। ফার্স্ট হাফে কিচ্ছু নেই, যা আছে সব সেকেন্ড হাফে। আজকের ম্যাচে আর্সেনাল সান্তিয়াগো বার্নাবাউতে 3 গোলে লিডে আসবে, এটা দেখার পর আপনি জাস্ট একবার ভাবুন এমিরেটসের রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করছিল, কেমন পারফরমেন্স করে আসছে। রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানচেলত্তির কাছে কি নাই? বিশ্বের সেরা অ্যাটাকাররা আছে ভাই, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের সাথে জুড বেলিংহাম, লুকা মডরিচ, ফেদে ভালভার্দে। লাস্ট সিজন জুড বেলিংহাম কেমন পারফরমেন্স করছিল ওটা আপনাদের সবার দেখা। হ্যাঁ, জুড বেলিংহাম এই সিজনে এমন পারফরমেন্স করতেছে যেটা কিলিয়ান এমবাপ্পের কারণে হাইড হয়ে আছে। জুড বেলিংহাম মেইন প্লেয়ার, বাট জুড বেলিংহাম এখানে সবার পারফরমেন্সের মধ্যে হারিয়ে গেছে। আমরা আর্সেনালের কাছে 3 গোল হজম করে বসে আছি, আমাদের প্রয়োজন 4 গোল, আর না হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। আমাদের ভিনিসিয়াস জুনিয়র আমাদের মেইন প্লেয়ার ছিল, কার্লো অ্যানচেলত্তি এখনো ভরসা করতেছে ভিনিসিয়াস জুনিয়র যে কোনো কিছু করে ফেলবে। বাট এই সিজন ভিনিসিয়াস জুনিয়র কেমন পারফরমেন্স করতেছে? লাস্ট কয়েকটা ম্যাচ আমাদের রদ্রিগো, আমাদের চ্যাম্পিয়ন্স লিগ স্পেশাল রদ্রিগো কেমন পারফরমেন্স করতেছে। আপনি যদি সবকিছু হিসাব করেন তাহলে লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ যেমন পারফরমেন্স করছে আর 2% রিয়াল মাদ্রিদ এই সিজন করতে পারতেছে না। এত কোয়ালিটিফুল একটা স্কোয়াড, এত কোয়ালিটিফুল একটা টিম নিয়ে কার্লো অ্যানচেলত্তি কি করতেছে আমি বুঝতেছি না। হ্যাঁ, আপনাদের মনে হইতে পারে আমি আজাইরে কথাবার্তা বলতেছি, বাট এই ম্যাচ নিয়ে কথা বলার মতো কিছুই নাই। ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদের মিড কি করছে? মিডে রিয়াল মাদ্রিদের কোনো পজিশনই ছিল না। বল পজিশন 53-47 ছিল। বল পজিশন দেখে আপনারা কোনো কথা বললেন না। ম্যাচ আর্সেনাল খেলছে, যা করার আর্সেনালের মিড করছে, রিয়াল মাদ্রিদের মিডের কোনো খানাই ছিল না। এখন আপনার মিড যদি বল কন্ট্রোল করতে না পারে, মিডে যদি ডমিনেট করতে না পারে, তাহলে আপনার এমবাপ্পে, বেলিংহাম, রদ্রিগো কি করবে? ওদের কিছুই করার নাই। এই রিয়াল মাদ্রিদ ফার্স্ট লেগে শুধুমাত্র 3টা অন টার্গেট শট নিতে পারছে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনাল ছিল, আর এই আর্সেনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে 11টা অন টার্গেট শট নিছে। ম্যাচ এখানেই শেষ। এই ম্যাচ নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। এটা রিয়াল মাদ্রিদ হইতেই পারে না। এখানে কার্লো অ্যানচেলত্তি না, আমার মনে হচ্ছে বাংলাদেশের কোনো কোচ কন্ট্রোল করতেছে, আর না হয় রিয়াল মাদ্রিদের মতো একটা টিমের কোনো প্লেয়ার একটা বিগ চান্সেস ক্রিয়েট করতে পারে নাই। এরা এমিরেটসে কেন গেছে? সবার চেহারা দেখানোর জন্য। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি, কিছু পয়েন্ট আছে। যদি কার্লো অ্যানচেলত্তি ওই পয়েন্টগুলো নিয়ে কাজ করে, আমি জানি না কার্লো অ্যানচেলত্তি কোন পরিকল্পনা নিয়ে আসবে, বাট এই পয়েন্টগুলো নিয়ে যদি কাজ করে তাহলে আমার মনে হচ্ছে সান্তিয়াগো বার্নাবাউতে একটা ভালো রেজাল্ট আমরা পাইতে পারি, পজিটিভ রেজাল্ট হইতে পারে। এর আগে আমি আপনাদেরকে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশটা একটু দেখাই। এখানে পরিবর্তন আসবে। এখানে লেফট ব্যাকে গার্সিয়া আসতে পারে, রাইট ব্যাকে ভালভার্দে খেলবে, কামাভিঙ্গা নাই, সো এখানে চুয়ামেনি আসবে। আর কার্লো অ্যানচেলত্তি যদি চায় এখানে, তাহলে সেভায়েসকে নিয়ে আসতে পারে। আর এদের সাথে
জুড বেলিংহাম। তবে এই ম্যাচে লুকা মডরিচের প্রয়োজন আছে, কারণ লুকা মডরিচ এই ম্যাচে আমাদের লিডার হবে, আমাদের লিডার হিসেবে কাজ করবে। বাট এখানে ড্যানি সেবায়োসের প্রয়োজন আছে। ড্যানি সেবায়োস রিয়াল মাদ্রিদের জার্সিতে যতগুলো ম্যাচ খেলছে সবগুলা ম্যাচে রিয়াল মাদ্রিদের মিড অনেক ভালো পারফরমেন্স করছে, রিয়াল মাদ্রিদের মিড থেকে গেম বের হয়ে আসছে। সো কার্লো আনচেলত্তির অপশন এখানে হইতে পারে সেবায়োস, চুয়ামেনি অথবা লুকা মডরিচ। এখন আপনারা বলতে পারেন এই যে 3-4টা পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে আসলেই কি রিয়াল মাদ্রিদ 4 গোল দিয়ে ফেলবে, কামব্যাক দিতে পারবে? না ভাই। বাট ফুটবলে একটা কথা আছে, 90 মিনিটস অ্যাট সান্তিয়াগো বার্নাবাউ আর টু লং। আপনাদের মনে আছে 2 দিন আগে পেপ গার্দিওলা কি বলছিল? রিয়াল মাদ্রিদ যদি প্রথম 20 মিনিটে কোনো স্কোর করতে পারে তাহলে আর্সেনালের কপালে দুঃখ আছে, অ্যান্ড এইটাই হবে। ভাই এটা সান্তিয়াগো বার্নাবাউ, এখানে অনেক বড় বড় টিম আসছে, ধোলাই খেয়ে গেছে, আর এটা তো আর্সেনাল। এখন সবার প্রশ্ন, আর্সেনাল 3-0 আগে আছে, রিয়াল মাদ্রিদের পক্ষে কি এই কামব্যাক পসিবল? ভাই আমি এইখানে ইম্পসিবলের কিছুই দেখতেছি না। আপনারা হয়তো রিয়াল মাদ্রিদের আগের কামব্যাক গুলো ভুলে গেছেন। রিয়াল মাদ্রিদ অনেক ম্যাচে কামব্যাক করছে, আপনারা প্র্যাকটিক্যালি দেখেন, আবেগ দিয়ে কিছুই হয় না। হাফ টাইমের আগে রিয়াল মাদ্রিদ যদি 1-2টা গোল করতে পারে তাহলে লাস্ট মোমেন্টে রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করে ওইটা আপনারা ভালোভাবেই জানেন। প্রতিপক্ষ কেমন প্রেসারে থাকে ওইটা প্রতিপক্ষ ভালোভাবেই বোঝে। সো এখানে ইম্পসিবলের কিছুই না, রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে। বাট রিয়াল মাদ্রিদকে এখানে কি করতে হবে? বল পজিশনে থাকতে হবে। তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে কি করতে হবে? সর্বপ্রথম কাজ মিড কন্ট্রোল করতে হবে, মিডে ডমিনেট করতে হবে। এরপর সব থেকে বড় যেই কাজ ডিফেন্সিভ লাইনের। ফার্স্ট লেগে ডিফেন্সিভ লাইন কেমন ছিল? অ্যাকচুয়ালি এখানে ডিফেন্সিভ লাইনের কোনো কিছুই করার ছিল না, যেখানে রিয়াল মাদ্রিদের মিডি কাজ করে নাই। ফেদে ভালভার্দের এখানে কিছুই করার ছিল না। আর্সেনাল যেভাবে প্রেস করছে, মার্টিনেলি যেভাবে প্রেস করছে, ফেদে ভালভার্দের অ্যাকচুয়ালি কিছুই করার ছিল না। এরপর লেফট ব্যাকে এখানে গার্সিয়া আসুক, গার্সিয়া আসলে এখানে প্লাস পয়েন্ট হবে। গার্সিয়া এইখানে সাকাকে ফেস করবে, আর সাকা রাইট নাও টপ ক্লাস পারফরমেন্স করতেছে। তবে এইখানে মেইন কাজ রিয়াল মাদ্রিদের মিডের, শুরু থেকে প্রেস করে খেলতে হবে, হাই প্রেসে খেলতে হবে। তবে এখানে আমার একটা কথা আছে, এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে গোল করার জন্য, ডিফেন্স করার জন্য না। সো এইখানে ফেদে ভালভার্দেকে তার যে ন্যাচারাল পজিশন মিডে নিয়ে গেলে আই থিঙ্ক বেটার হইতে পারে। এখানে রাইট ব্যাকে ভাস্কেজ আসুক। আমরা অলরেডি 3 গোল কনসিড করে বসে আছি, যদি ভালভার্দে মিডে থাকে তাহলে আই থিঙ্ক এখানে প্লাস পয়েন্ট হইতে পারে। আমার মেন কথা হচ্ছে এই ম্যাচে অন্তত সবাইকে তার ন্যাচারাল পজিশনে খেলাক, আর না হয় গেম বের হয়ে আসবে না। ভাস্কেজের যে মন মানসিকতা ওইটা প্লাস পয়েন্টও হইতে পারে, বিকজ গার্সিয়া এবং ভাস্কেজ এরা দুইজনে সব থেকে বেশি অফেন্সিভ খেলে। সো ফুল ব্যাককে ভালোভাবে কাজে লাগাইতে পারবে। বাট এখানে প্রবলেম হয়ে যাবে, সেন্টার ব্যাক যারা থাকবে এরা কিন্তু ব্যাকআপ দিতে হবে। ডিফেন্সিভ মিডে যারা থাকবে এরা কিন্তু তাদের পজিশনে ব্যাকআপ দিতে হবে, আর না হয় সম্ভব না। তবে এই ম্যাচে সব থেকে ইম্পর্টেন্ট যে রুল ওটা জুড বেলিংহামের থাকবে। জুড বেলিংহাম একজন ক্রিয়েটর, সে ট্যাকলস করবে, মিড ব্লক করবে, মিডে ডমিনেট করবে, চান্সেস ক্রিয়েট করবে, বল ক্রিয়েট করবে। বাট এইখানে মেন যে কথা ওইটা হচ্ছে আর্তেতা এইখানে কোন পরিকল্পনা নিয়ে আসবে, কেমন পরিকল্পনা নিয়ে আসবে। ওইটা আমরা যেটা ভাবতেছি, আর্সেনাল 3 গোলের লিডে আছে, এরা সান্তিয়াগো বার্নাবাউতে আসবে, এসে ডিফেন্সিভ খেলবে। ভাই 3 গোলের লিডে আছি, আমাদের আর গোলের প্রয়োজন নাই, আমরা ডিফেন্সিভ খেলি। যদি আর্তেতা এমন ভুল করে তাহলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ আরো একটা কামব্যাক দিবে, কারণ আর্সেনাল ওইরকম টিম, এরা রিয়াল মাদ্রিদকে 3 গোলে হারাইছে, বাট এর পরের ম্যাচ ব্রেনফোর্ডের সাথে ড্র করছে। সো আর্সেনালের উপর কোনো ভরসা নাই। যদি কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ এইখানে সলিড গেম দিতে পারে তাহলে 4 গোল দেওয়া কোনো ব্যাপারই না। বাট এখানে মেইন কথা হচ্ছে ম্যাচে কার্লো আনচেলত্তি কোন ট্যাকটিক্স ইউজ করে, কিভাবে প্লেয়ারদেরকে ইউজ করে, আর কিভাবে আর্সেনালের বিপক্ষে গেম বের করে নিয়ে আসে, ওইটা আমাদের দেখার বিষয়। এই সিজন রিয়াল মাদ্রিদ কি করতেছে, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কি করতেছে, এরা বল পাওয়ার পর ওয়েট করে, পাস কোথায় করবে, লং পাস করবে নাকি শর্ট পাস করবে, এমন করতে করতে বল লুজ করে। আর এইখানে রিয়াল মাদ্রিদ সব থেকে বেশি ধরা খাইতেছে। এই যে ছোট ছোট বিষয়গুলা, এগুলো যদি কার্লো আনচেলত্তি রিকভার করে আসতে পারে তাহলে সান্তিয়াগো বার্নাবাউতে আর্সেনাল একদম চুপ খেয়ে যাবে। তবে হ্যাঁ,
আমরা রিয়াল মাদ্রিদের আরো একটা কামব্যাক দেখার জন্য ওয়েট করতেছি। এটা রিয়াল মাদ্রিদের কামব্যাক না, শুধু চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই। সো দেখি আমরা রিয়াল মাদ্রিদ আমাদেরকে কি দেয়।